চট্টগ্রামে নিশ্চিত হামে একজনের মৃত্যু হলেও উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই গত ১.৫ মাসে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এদের অধিকাংশই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, ফটিকছড়ি, ফেনী, নোয়াখালীর বাসিন্দা। এদিকে পরিস্থিতি বিবেচনা জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। এদিকে কক্সবাজার ও বান্দরবানের প্রতিদিন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাব ওয়ার্ডের চিত্র এটি। একটি শয্যায় রাখা হচ্ছে ৩ থেকে ৪ জন শিশু রোগী। আক্রান্তের চেয়ে উপসর্গ নিয়ে প্রতিদিন শত শত রোগী আসছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে। হামের উপসর্গ আর নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ১.৫ মাসেই চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। এতে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মাঝে। গায়ে জ্বরের পর দিয়ে আসছিলাম নাকের পানি গেছে, নাকের পানিতে শ্বাস, গায়ে কি একরকম দানা দানা হয়ে গেছে, মুখটা প্রচুর পরিমাণে ঘা হয়ে গেছে। হামের লক্ষণ দেখা দিচ্ছে, হাম থেকে একটু ভালো হতে আবার নিউমোনিয়ার ভাব চলে আসছে। হাম হয়েছে আজকে ৫-৬ দিন ধরে। আগে কাউখালী রাঙামাটিতে ছিলাম। আমার মেয়েটাকে এখন জ্বর উঠছে, আজকে আমরা এসেছি ২১ দিন মতো হচ্ছে। এদিকে হামের প্রকোপ বাড়ায় চট্টগ্রামের জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। উদ্বিগ্ন না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ৯ মাসে যখন তাকে টিকা দিয়ে দেওয়া হয় এবং ১৫ মাসে দ্বিতীয় টিকা দেওয়া হয়, তাহলে হাম সাধারণত হয় না। তো যেসব ক্ষেত্রে হয়তো মায়ের কোনো অ্যান্টিবডি বাচ্চার কাছে কম পাস করেছে, বাচ্চা সঠিকভাবে বুকের দুধ খায়নি, বা অন্যান্য খাবার কম খাওয়ার কারণে সে অপুষ্টি আক্রান্ত, অথবা তাকে সঠিক সময় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়নি। কক্সবাজারেও প্রতিনিয়ত বেড়েই চলেছে হামের প্রকোপ। আক্রান্তদের অধিকাংশের বয়স ৯ থেকে ১৫ মাস। মাথা ওরা মানে কি টানা জ্বরই বা নহমে টোটাল না কেন সামান্য হমে আবার জ্বরই বা ডাক্তারের ওষুধ লিখে দিয়েছে, এগুলো চলাইছে 2 দিন যেমন ভালো লাগছে আর মানে করি নাই, আবার 3-4 দিন পর আবার বেড়ে গেছে। পরীক্ষার মধ্যে হাম, তারপর নিউমোনিয়া, তারপর এই পাশাপাশি তারপর রক্ত শূন্যতা। এদিকে বান্দরবানের আলীকদমে একদিনে ৪ জন আক্রান্ত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাহাড়ি জনপদে। জুবাইর রিফাত, যমুনা নিউজ।